সন্তান যতই বড় হোক না কেন, মায়ের সাহায্যের প্রয়োজন সময় মতো পড়েই যায়। লবকুশ অবশেষে তাদের বন্দী করল, যাদের অত্যাচারে ভীত ছিল বন্য প্রাণীরা। আর তারা তাদের দণ্ড দেওয়ার ব্যবস্থা করল এবং তারা জানতে পারল শ্রী রামচন্দ্রের নাম। শ্রীরাম? তুমি কি শুনতে পেলে হনুমান? কেউ আমাকে নাম ধরে ডাকলো। আমি আর কি উত্তর দেব প্রভু? আমি তো সব সময় কানে শ্রীরামেরই ধ্বনি শুনতে পাই প্রভু। আমি জানি হনুমান, কিন্তু জানি না কেন বারবার আমার মন বিচলিত হয়ে উঠছে। আপনার হৃদয়ের কিছু অংশ দূরেই তো রয়েছে প্রভু। এমন সময় বারবার মন বিচলিত হওয়া খুবই স্বাভাবিক। তুমি ঠিক বলেছ হনুমান। হয়তো আমি এটা জানি না যে সীতা আর আমার সন্তান কোথায় রয়েছে। তারা সুরক্ষিত আছে তো? কিন্তু আমি এটা অবশ্যই জানি যে আমার হৃদয় সর্বদা ওদের সঙ্গে রয়েছে। মহারাজের জয় হোক। কেবল সীতা আর আমার সন্তানই নয়, আমার অন্য আপনজনেরাও আমার এত কাছে থেকেও আমার থেকে কত দূরে। আপনজনদের থেকে দূরত্ব বাড়ানোর নিয়ম আপনিই শুরু করেছিলেন। আমি তো শুধুমাত্র সেই নিয়ম পালন করছি মহারাজ। লক্ষণ, যখন দায়িত্বই পালন করতে হবে তখন দূরত্ব থাকাই ভালো হনুমান। মহারাজ, প্রজারা আপনার ন্যায়ের জন্য অপেক্ষা করছে। অযোধ্যার ইতিহাস সাক্ষী আছে যে আপনজনদের সাথে যতই অন্যায় হোক, কিন্তু প্রজাদের কথা শোনার জন্য মহারাজ কখনো দেরি করেননি। আর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি থাকা সত্ত্বেও বনে এত অত্যাচার হয়েছে। সে তো আপনার মহত্ব মহারাজ। মহান তো সেই দুজন বীর। আচ্ছা, কি নাম ওই দুই যুবকের? যুবক নয় মহারাজ, 14 বছরের বালক হল লবকুশ। লবকুশ? ধন্য সেই মাতা যিনি নিজের পুত্রদের এই শৌর্যের শিক্ষা দিয়েছেন। আমি এদের বিষয়ে আরো জানতে চাই। লবকুশের প্রশংসা করার জন্য তো আমাদের একটু সুযোগই চাই। আপনি তো আদেশ করেছেন। মুখে সৌম্য ভাব, কপালে তেজ। একজন বালক চঞ্চল তো অন্যজন ধৈর্যের মূর্তি। একজন ক্ষিপ্রতার সাথে নির্ণয় করে তো অন্যজন ভাবনা চিন্তা করে পা ফেলে মহারাজ। একজন বজ্রের মতন কঠোর আর অন্যজন নরম তুলোর মতন। একে অন্যের থেকে একদম ভিন্ন, কিন্তু সর্বদা একে অন্যের সঙ্গে।